তোমাকে কতবার বলেছি এখানে তোমার ভ্যান রাখতে না, বুঝতে পারো না তুমি? কিন্তু ম্যাম এখানে তো আরো অনেকেই ভ্যান রাখে। বাকিরা সবাই টাকা দেয়, তুমি টাকা দাও। টাকা দিয়ে তারপর এখানে ভ্যান রাখবে, দিতে পারবে টাকা তুমি? না পারবে না তো, তাহলে তোমার ভ্যানও এখানে থাকবে না। এই চলো চলো, ভ্যান নিয়ে চলো। ম্যাম 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 এরকম করবে না, এবারের মতো ছেড়ে দিন ম্যাম। এবার চালান কাটা হবে, চালান। আগে টাকা দেবে, তারপরে সে নিজের ভ্যান নিয়ে যাবে। চলে যাও। এই নিন ম্যাম টাকা। আরে আগেই দিয়ে দিতে, তাহলে এত ঝামেলা হতো না। ম্যাডাম একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম এটা আমার মেয়ে, আর ওর সরকারি হসপিটালে চিকিৎসা চলছে, আর প্রতি মাসে ওকে একটা করে ইঞ্জেকশন দিতে হয়, যার মূল্য 4,000 টাকা। আমি এই টাকাটা ওই জন্যই জমিয়ে রেখেছিলাম। এবার আপনিই বলুন ম্যাডাম, ওই টাকাটা দিয়ে আমি ওর চিকিৎসা করাতাম নাকি আপনাকে দিতাম? আমার বাড়িতে আমার বউ আর একটা 4 মাসের বাচ্চাও আছে ম্যাডাম। এবার আপনিই বলুন, যদি আমি কাজ না করি তাহলে ওদের পেট চালাবো কী করে? যদি আমি আমার ভ্যানটাকে বাঁচাই তাহলে ওর জীবনটা চলে যাবে, আর যদি ওর জীবন বাঁচাই তাহলে আমাকে সমেত আরও 2টো জীবন চলে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে আমার ভ্যানটাকে ছাড়িয়ে আমি আমার পরিবারকে বাঁচাই। হ্যাঁ ম্যাম বলুন। আরে কালকে ওই যে বসন্তপুর থেকে ভ্যানটা তোলা হলো না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ওই ভ্যানটাকে ওখানে আবার পৌঁছে দাও। আচ্ছা ঠিক আছে ম্যাম। তোমার ভ্যান পৌঁছে যাবে, আর আজকের পর থেকে তোমাকে আর কেউ জ্বালাতন করবে না। ধন্যবাদ ম্যাডাম। হ্যালো চৌধুরী বাবু। হ্যাঁ বলুন। একটা পেশেন্ট পাঠাচ্ছি আপনার কাছে, চিকিৎসা যাতে কোনো কমতি না হয়। আচ্ছা। যা পয়সা লাগবে আপনি আমার থেকে নিয়ে নেবেন। পেশেন্টটা কে? ধরে নিন আমারই মেয়ে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।